আসসালামু আলাইকুম। নিউ ফার্স্ট ইয়ার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ থেকে আমরা নিউ ফার্স্ট ইয়ারদের জন্য ভিডিও ক্লাস তৈরি করতেছি এবং এগুলো আমাদের এই গ্রুপে, অর্থাৎ এই ক্লাউড স্কুল প্রোর এই গ্রুপে, এরপরে ক্লাউড স্কুল প্রো ইউটিউব চ্যানেল বা নিউ ফার্স্ট ইয়ারের একটা গ্রুপ আছে, সেখানে আমরা এগুলো শেয়ার করতে থাকবো। এবং আজকে থেকে আমরা যেটা করব যে শুরুতেই লিটারেরি টার্মস গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এরপর থেকে পর্যায়ক্রমে লিটারেরি টার্মস গুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রোজ, পোয়েট্রি, রিডিং, রাইটিং এগুলো আলোচনা করতে থাকবো। দেখো, ইংরেজি সাহিত্যে তোমরা যখন ভর্তি ভর্তি হয়েছো, ইংরেজি সাহিত্যটা আসলে এত সহজ না, কঠিন। কিন্তু এই কঠিন জার্নিটাকে সহজ করে তোলার জন্য শুরুতে আমাদেরকে ইংরেজি সাহিত্যে কিছু টার্মস রয়েছে, লিটারেরি টার্মস রয়েছে, সেগুলো আমাদের জানতে হয়। এবং এই বছর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারদেরকে আসলে পেমেন্ট পেইড গ্রুপে অ্যাড করাবো না, এবং ফার্স্ট ইয়ারদের ফ্রি আমরা এই গ্রুপে ভিডিও ক্লাস দিতে থাকবো। যেগুলো আমরা এতদিন লাইভ ক্লাসে ফার্স্ট ইয়ারদেরকে যেটা করাইতাম, সেটা এখন এই গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি তোমরা পাবে। আর পাশাপাশি আমাদের যে ভিডিওর যে টেক্সট গুলি বা যেগুলো পিডিএফ আমি ক্লাস নিব আর কি, যেগুলো সেগুলো আমরা এই গ্রুপে দিয়ে দিব। তো তোমরা এই গ্রুপ থেকে কালেক্ট করে নিও, এই যে এই গ্রুপটা। তো চলো আজকে আমরা লিটারারি টার্মস নিয়ে, যেহেতু বলতেছি যে আজকে পড়বো, সো লিটারারি টার্মস নিয়ে আমরা শুরু করি। আমরা শুরুতেই আজকে পড়বো হচ্ছে এলিজি নিয়ে, যে এলিজি কি, হুম, বা এলিজির ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করি। দেখো দেখো এলিজি এলিজি হচ্ছে আহ একটা দুঃখের কবিতা, দুঃখ টাইপের, বা যে কবিতার মাধ্যমে দুঃখের টপিক গুলো বা দুঃখের বা কষ্টের টপিক গুলো প্রকাশ করা হয়, বা সাবজেক্ট গুলো নিয়ে কবিতা লেখা হয়। যেমন এখানে বলতেছে অ্যান এলিজি ইজ এ টাইপ অফ পোয়েম অর পিস অফ রাইটিং। এলিজি হচ্ছে এক ধরনের কবিতা অথবা এক ধরনের রাইটিং দ্যাট ইজ টিপিক্যালি ক্যারেক্টারাইজড বাই এ mournful অ্যান্ড রিফ্লেক্টিভ টোন, যেটা সাধারণত একটা, মানে যেটা সাধারণত বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে এই দুঃখের এবং কষ্টের যে তোমার
সাবজেক্ট সেগুলো নিয়ে, এবং রিফ্লেক্টিভ একটা টোন এখানে তোমার উপস্থাপন করা হয় আর কি এই এলিজি গুলোতে। মানে এক কথায় এলিজি হচ্ছে এক ধরনের দুঃখের কবিতা বা দুঃখের রাইটিং। ইট ইস অফেন ইউজ টু এক্সপ্রেস সরো, গ্রাইফ অর ল্যামেন্টেশন, স্পেশালি ফর দ্য ডিসিজড। বলা হচ্ছে যে এইটাকে, মানে এই জাতীয় কবিতায় প্রায় দুঃখ, তারপরে কষ্ট বা বিলাপ মানে ল্যামেন্টেশন, এইগুলো তোমার প্রকাশ করা হয়, বিশেষ করে যে সমস্ত লোক অলরেডি মারা গেছে সেই লোকগুলো সম্পর্কে। এলিজিস আর এ ফর্ম অফ লিরিক পোয়েট্রি। এলিজি হচ্ছে লিরিক পোয়েট্রিরই একটা ফর্ম, and are commonly written to honor and remember loved ones who have passed away। এবং এই এলিজি লেখা হয় সাধারণত তোমার যে সমস্ত লোক মারা গেছে তাদের সম্মানে বা তাদেরকে স্মরণ করার জন্য এলিজি লেখা হয়ে থাকে, এলিজি টাইপের যে রাইটিং বা যে কবিতা। They can also be used to lament other losses or express a sense of melancholy or nostalgia। বলা হচ্ছে যে এই এলিজি আরো যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে যে কোনো কিছু হারিয়ে গেছে, বা কাউকে হারিয়ে ফেলেছে কেউ, অথবা এক ধরনের দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে, অথবা নোস্টালজিয়া বা নোস্টালজিক ফিলিং, স্মৃতিকাতরতা, এটা প্রকাশ করার ক্ষেত্রেও এই এলিজি টাইপের রাইটিং হয়ে থাকে। এলিজি ক্যান ভ্যারি ইন স্ট্রাকচার এন্ড স্টাইল। এবার বলা হচ্ছে এলিজি তার স্ট্রাকচার এবং তার স্টাইলের দিক থেকে বৈচিত্র্যময় হতে পারে, বাট দে জেনারেলি কনভে এ সেন্স অফ লস অ্যান্ড এ ডিপ ইমোশনাল রেসপন্স টু দ্যাট লস। কিন্তু মানে এই এলিজির ধরন বা স্ট্রাকচার গঠন এগুলো আলাদা হতে পারে, এগুলো বৈচিত্র্যময় হতে পারে, কিন্তু সাধারণত এলিজি এক ধরনের ক্ষতি বা লস এর সেন্স প্রকাশ করে, অ্যান্ড এ ডিপ ইমোশনাল রেসপন্স টু দ্যাট লস, এবং ওই ক্ষতির কারণে একটা বড় ধরনের একটা গভীর একটা ইমোশনাল রেসপন্স এখানে প্রকাশ করা হয়। মানে ক্ষতি হয়ে গেছে এবং এই ক্ষতির কারণে কেউ একজন বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে, এই ধরনের একটা আবেগী মুহূর্ত, গভীর আবেগটাকে প্রকাশ করা হয়। দে মে ইনক্লুড থিমস অফ মর্টালিটি। তারা মূলত মর্টালিটির যে থিম বা মরে যাওয়া, মৃত্যুর যে থিম সেটা ইনক্লুড করতে পারে, বা সে এই এলিজির ভিতরে মৃত্যুর যে থিম সেটা থাকতে পারে। দ্য ট্রানজিটরি নেচার অফ লাইফ, জীবনের যে পরিবর্তনশীলতা, জীবন যে তোমার এই এখন পৃথিবীতে আছে, এরপরে মারা যাওয়ার মাধ্যমে এটা যে পরকালে চলে যাবে, অথবা জীবনের আমাদের এই পৃথিবীতে এই যে প্রতিনিয়ত পরিবর্তনগুলো হচ্ছে এইগুলোর উপরেও, এইগুলো হতে পারে এর থিম। অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, এবং সময় যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সময় যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে এই তোমার এলিজির থিম হতে পারে। সাম ওয়েল নোন এক্সাম্পলস অফ এলিজিস ইন লিটারেচার ইনক্লুড এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড বাই থমাস গ্রে। বলা হচ্ছে কিছু সুপরিচিত এক্সাম্পল রয়েছে এলিজির, যেমন তোমাদের ফার্স্ট ইয়ারেই রয়েছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, থমাস গ্রের। এইটা এটা এটা হচ্ছে তোমার এলিজির সবচেয়ে বড় একটা এক্সাম্পল। এরপরে রয়েছে তোমরা সেকেন্ড ইয়ারে পাবা ওড অন এ গ্রেসিয়ান আর্ন। হ্যাঁ, এটা জন কিটসের, এটা সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা পাবা। এরপর রয়েছে এলিজিস আর নট লিমিটেড টু পোয়েট্রি। এলিজিস শুধুমাত্র যে পোয়েট্রিতেই রয়েছে তা না, পোয়েট্রিতে সীমাবদ্ধ না, অ্যান্ড ক্যান অলসো বি ফাউন্ড ইন প্রোজ। প্রোজের ভেতরেও এলিজি থাকতে পারে। অ্যান্ড আদার ফর্মস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং অন্যান্য যে আর্টিস্টিক এক্সপ্রেশনের যে অন্যান্য যে ফর্ম রয়েছে, যেমন পেইন্টিং, তারপরে এই জাতীয় আরো যেগুলো স্কাল্পচার বা ওই যে ভাস্কর্য তৈরি করা আর কি, এই জায়গাগুলোতেও তোমার এলিজিয়াক এলিমেন্ট আর কি আহ, মানে প্রকাশ করা যেতে পারে, বা এলিজি টাইপের যে এক্সপ্রেশন সেগুলো দেওয়া যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের এলিজি। এলিজি হচ্ছে দুঃখের কবিতা। কেউ একজন মারা গেছে, কোনো কিছু হারিয়ে ফেলেছে, কোনো কিছু হারিয়ে গেছে, সেটা নিয়ে যে লেখাগুলো লেখা হয় সেগুলো হচ্ছে এলিজি। এবং এটাতে সাধারণত দুঃখের কথা বা কোনো কিছু হারিয়ে যাওয়ার কথা এগুলোই প্রকাশ করা হয়ে থাকে। নস্টালজিয়া, নস্টালজিক ফিলিংস, দুঃখ কষ্ট, এগুলো প্রকাশ করা হয়ে থাকে। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে এলিজি ডিফারেন্ট টাইপস এর হতে পারে, কিন্তু এর প্রধান লক্ষ্য বা এইমটাই থাকে সেন্স অফ লস কে প্রকাশ করা, ডিপ ইমোশনাল ফ্যাক্টর গুলোকে প্রকাশ করা। এবং এলিজির ভিতর মর্টালিটি থাকে, ডেথ নিয়ে এটা ইয়ে করে, আলোচনা করে। তারপর জীবনে যে বিভিন্ন সময়ের পরিবর্তন বা অন্যান্য অনেক জিনিসের যে চেঞ্জ হয় সেগুলো এখানে আলোচনা করা হতে পারে, করা হয়। এবং বলা হচ্ছে যে ইংলিশ লিটারেচারে কিছু ওয়েল নন, সুপরিচিত কিছু এলিজি রয়েছে, যেমন তোমাদের ফার্স্ট ইয়ার রয়েছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার, থমাস গ্রের, এই একটা। সেকেন্ড ইয়ারে গেলে পাবা ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এইটা পাবা। এছাড়া আরো অনেক এলিজি রয়েছে যেটা তোমরা সামনে পাবা।
থার্ড ইয়ার উঠলে পাবা, ফোর্থ ইয়ার উঠলে পাবা। আচ্ছা, তো এই হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, বা এলিজি নিয়ে আর কি, এলিজি নিয়ে এই হচ্ছে আমাদের আলোচনাটা। এবং আমরা এর পরের টার্ম আরো একটা নতুন আসবে, সেই টার্ম নিয়ে আমরা আলোচনা করব। আমরা আসলে এভাবে টার্ম গুলো শিখিয়ে নিয়ে এরপরে আমরা হয়তো 5 দিন 7 দিন 5-7টা ক্লাস হওয়ার পরে আমরা ওই পোয়েট্রিতে চলে যাব। এবং এই পোয়েট্রির যে টার্ম গুলি সেগুলি আমরা এখন শিখতেছি আর কি, যেগুলো ফার্স্ট ইয়ারে খুবই জরুরি। তো ফার্স্ট ইয়ারে কবিতাগুলি বুঝতে বা পরের ইয়ার গুলোতেও কবিতাগুলি বুঝতে আমাদের এই টার্ম গুলো সম্পর্কে জানা থাকতে হবে। এই জন্য তোমরা চেষ্টা করো যাতে করে এই টার্ম গুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারো। তো ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।